আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এই যে দেখো, আমি এইখানেও মানে বাড়ির আঙিনে পুকুরের পাড়ে সামান্য গাছের ফাঁকে ফাঁকে গাছ আর গাছ আমাদের পুকুরের পাড় দিয়ে। তো এই দেখো, ফাঁকে ফাঁকে আমি একটু একটু মাটি কাটিয়ে তারপরে এই যে দেখো বরবটি গাছ লাগাইছি। বরবটির বিচি বুনেছি আর কি। দেখছো, আমি ভাবছিলাম কি বিচি হবে না, এত সুন্দর করে ফুটবে না, তাই আমি অনেকগুলো লাগাই রাখছি। দেখো বন্ধুরা, এই দেখো পুরো সবটা গাছ জ্বালাইছি একসাথে, 15-20টার বেশি হইব এক একটা থানায়। এতগুলো গাছ জ্বালাইব আমি বুঝি নাই। তো এত গাছ তো একসাথে এই জায়গা কেমন হবে আল্লাহই জানে। আমু দেখে তো বলে, আল্লাহ গো, সব এক জায়গায় লাগাইতেছে মাইয়ে। আসলে আমি অনেকগুলো বিচি তো এই জন্য অনেক জায়গায় লাগাইছি, এখানেও লাগাইছি, আরও আছে দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে আর একটা থানা, এটাই বেশি হয় না, এটা থানাটা ছোট, তারপর এখানেও ধরো 7-8টার মতো জ্বালাইছে আর এই যে দেখো আর একটার ভিতরে জ্বালাইছে, এটার ভিতরে অনেকগুলো জ্বালাইছে। এই যে একটু বড় হয়েছে, 2-3 পাতা আর কি হয়েছে। কেমন লাগে তোমাদের কাছে? এখানে এখন এই যে গাছ জ্বালাইছে, এই জন্য আমি পুরো বাগানের এই যে ফাঁকে ফাঁকে মানে এরকম মাটি কুপি কুপি দেখো, এখানে আমি সিমের বিচি লাগাইছি এখনও আর কি, পুঁতছি কালকে আর কি, এখনও জ্বালাইনি, অবশ্যই তোমাকে দেখাবো, ঠিক আছে? তো আমার আরও একটা সবজির বাগান করছি আমি বাগানের মধ্যে, সেইটা তোমাদের সাথে শেয়ার করি, চলো দেখাই। দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের একটা পুকুর আছে বাড়ির পাশে, আমাকে ঘরের পিছনে, সেই পুকুরের পাশে আবার একটা খালি মানে গাছের বাগান ছিল। তো এখান থেকে 2টা গাছ কাটা হয়েছে, এই জায়গাটা একটু খালি হয়েছে। দেখো আমি এই জায়গাটাতেও দেখো ওই যে এতটুক পরিমাণ সবটা কোপাই আর কি, মানে মানুষ দিয়ে কোপাইছে, আমি অবশ্যই একলা পারতাম না। পরে দেখো এইখানেও আমি অনেক কিছু বুনাইছি। দেখো এই যে পাশে যে মিষ্টি কুমড়ার চারা লাগাইছি, দেখো আমি এই যে পেঁপে গাছ লাগাইছি, ছোট পেঁপে গাছ কেবল মাটিতে ধরছে আর কি শিকড়। মিষ্টি কুমড়ার চারা লাগাইছি, পাশে পাশে বড় হইলে অবশ্যই তোমাদের খাওয়াবো। আর এই যে দেখো বন্ধুরা, আমি পাটের বিচি বুনাইছি। তো দেখো কত ছোট ছোট, কেবল 2 পাতা মানে উঠতে আসে আর কি মাটি থেকে। এই দেখো লাল শাক ফালাইছিলাম কিছু, ওই ছোট ছোট কেবল জ্বালাইছে। তারপরে এই যে মূলো শাকও, এইখানেও মূলো শাক দিছি, মূলোর বিচি বেশি ছিল তাই এইখানেও দিছি। দেখো মূলোর বিচিগুলো যে ওই জায়গার থেকে অনেকটা বেশি পড়ছে। এই যে দেখো মূলোর বিচিগুলো জ্বালাইছে, 2 পাতা বড় হয়েছে আর কি। এখানের এই বরবটি গাছটা আমি একটু আগে লাগাইছিলাম, এগুলো আগে পুঁতে রাখছিলাম। দেখো এগুলো একটু বড় হয়েছে বেশি আর কি। এই যে পাশ দিয়ে আর কি আমি এগুলো পাশ দিয়ে মানে ক্ষেতের সাইড দিয়ে আর কি পাশ দিয়ে লাগাইছিলাম। তো এই যে উঠছে কেবল কয়েকটা করে। আর ওই দেখো একটা সিম গাছ লাগাইছি আমি, দেখো টুনি গাড়ি দিছি যাতে মানে ওইটা বাইয়ে উপরে উঠা এই গাছের সাথে বাইতে পারে। আসো দেখো এটা সিম গাছ, এটাও আর কি যে বাঁশের সাথে আমি ঝুলামু বড় হইলে, যদি আল্লাহ দেয় আর কি। এর পাশে দেখো বাজার থেকে এই যে লাফা বরবটি গাছ কিনেছিলাম, তো এই যে মাথা মরে গেছে, মানে ছাওয়া জায়গায় এই জন্য না কি রোদ্র পড়ে না জানি না। তো বন্ধুরা, আমার এই যে ফাঁকে ফাঁকে আর কি গাছ রোপণ করা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই জানাবা। আর তোমাদের বাড়িতে গ্রামে যারা থাকো তাদের এরকম আঙিনায় থাকলে এরকম মানে গাছ লাগাই খাবার, ঠিক আছে? নিজের হাতে কিছু তৈরি করে খাওয়ার মজাটাই হয়েছে আলাদা। তাই আমার অনেক শখ নিছে, তাই আমি এরকম সবজি করতে আসছি। বড় হলে তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের দেখামু, তোমাদের রান্না করে খাওয়ামু, তোমরা অবশ্যই খাইয়ে বলবা কেমন হয়েছে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।